বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার ঈমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি গ্রহণ করেছেন। এ দুনিয়ার মুসলমান, তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি মালিক গ্রহণ করেছেন। দুনিয়ার কোনো রাজা বাদশার হাতে দেওয়া হবে না, চেয়ারম্যান আর মেম্বারের হাতে দেওয়া হবে না, রাষ্ট্রপতির হাতেও দেওয়া হবে না, এমনকি চারজন প্রসিদ্ধ ফেরেশতা জিবরাইলের হাতেও এই তিন প্রকার মানুষের জিম্মাদারি দেওয়া হবে না। মিকাইলের হাতেও দেওয়া হবে না, ইসরাফিলের হাতেও দেওয়া হবে না, আজরাইলের হাতেও দেওয়া হবে না, দুনিয়ার কোনো মানুষের হাতে দেওয়া হবে না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ। আর এই তিন শ্রেণীর মানুষের আল্লাহ জিম্মাদারি গ্রহণ করে আল্লাহ নিজ দয়ায় নিজ হাতেই তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। বুঝতেছেন কথাগুলো? কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহর হাতে? কে বলেছেন? রাসূল। কে বলেছেন? وقال النبي صلى الله عليه وسلم رجل خرج غازيا في سبيل الله। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার ঈমানদার মুসলমান, তিন প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন। দুনিয়ার কোনো মানুষের হাতেও দেওয়া হবে না, এমপি মন্ত্রী কোনো মিনিস্টারের হাতেও দেওয়া হবে না, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইলের হাতেও দেওয়া হবে না, এমনকি দুনিয়ার মানুষ জাহান্নামের দারোগা মালিক ফেরেশতার হাতেও দেওয়া হবে না, জাবানিয়া ফেরেশতার হাতেও দেওয়া হবে না। স্বয়ং আল্লাহ তাদের জিম্মাদারি গ্রহণ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এক নম্বর, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায়। কি বলেন? জিহাদ আছে না নাই? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। যে জায়গায় আল্লাহ এবং রাসূলের অবমাননা করা হয়, যে জায়গায় উলামায়ে কেরামের অবমাননা করা হয়, ওই জায়গায় মুসলমান বসে থাকতে পারে না। মুসলমান সিংহের জাতি, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহু আকবার তাকবীর বলে বলে মুসলমান জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়বে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে মুসলমান জিহাদের মাঠে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। আমি আল্লাহর জিম্মাদারিতে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জিহাদের কত বড় ফজিলত! আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উট দহন করার সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিহাদ কি আছে না নাই? আছে। তবে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, নিজের শরীরে রক্ত না। কার শরীরে রক্ত না? নিজের শরীরে রক্ত না। জিহাদ করতে রাজি, নিজের শরীরে রক্ত দিতে রাজি না। যে ব্যক্তি উট দহন করার সময় পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার মায়ার উম্মত এখানেই শেষ নয়। যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবারের ওজন আকাশ আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর জিহাদের ময়দানে গিয়ে যদি যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই কালিমাগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই কালিমার পাল্লাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি ঘুমাইতেছেন? পিছনের বাইরে কি ঘুমাইতেছেন? কারণ আপনারা তো শহরের মানুষ, শহরের মানুষগুলো তো 12টা 1টার আগে ঘুমায় না। যদিও ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু এরপরও 12টা 1টার আগে ঘুমায় না। তাহলে কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন? কিছু আওয়াজ হইতেছে না? আওয়াজ হইতেছে। অস্ত জীবন আমি আর চেয়ে বেশি কিছু জানি না। তাহলে 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি কে গ্রহণ করেছেন? আল্লাহ। মুখস্থ করে যাবেন। 1 নাম্বার, যে ব্যক্তি জিহাদ, ঘর থেকে জিহাদের জন্য কি হয়? বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুলের কাছে হাবশী এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আমার বংশ মর্যাদা খুবই কম, আমি কালো মানুষ, তবে আমার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা হলো জিহাদ করতাম, জিহাদ করে মরতে চাই। আল্লাহ রসুল তাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন। জিহাদে গিয়া বীরত্বের সাথে লড়াই করে, যুদ্ধ করে আহত হয়ে গেছেন। যুদ্ধ শেষ, সকল মানুষ যার যার বাসার দিকে, বাড়ির দিকে ফিরতেছেন, কিন্তু ওই সাহাবী হাবশী ব্যক্তি সে তো আসতেছে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, যাও ওই হাবশী ব্যক্তিকে দেখে আসো। সাহাবায়ে কেরাম গিয়া দেখেন যুদ্ধের মাঠে ওই কালো মানুষটা, হাবশী ব্যক্তি, যুদ্ধের মাঠে আহত অবস্থায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম রসুলকে সংবাদ দিলেন। সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বলতেছেন, ও হাবশী মানুষ, তোমার চেহারার ভিতর থেকে নূর বের হইতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও হাবশী গোলাম, তোমার চেহারার ভিতর থেকে নূর বের হইতেছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হাবশী মানুষের চেহারার দিকে তাকে ক্রন্দন করতেছেন, তোমার মনের বড় আশা, তোমার মনের বড় আকাঙ্ক্ষা জিহাদ করতা, তুমি জিহাদের মাঠে এসেছ। আজকে তোমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যারা জিহাদের ময়দানে শাহাদত বরণ করে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তোমার চেহারা থেকে নূর ভাসতেছে, নূর প্রবাহিত হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি কিছুক্ষণ হাবশী ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখি আকাশ থেকে জান্নাতি হুরগুলো তার দিকে একে একে অগ্রসর হচ্ছে। আমি পয়গম্বর তার কাছ থেকে চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে কেন আপনার চেহারা হাবশী ব্যক্তির কাছ থেকে ফিরিয়ে নিলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না, আমি কলবের চক্ষু দিয়া দেখেছি আল্লাহ তাআলা ওই হাবশী ব্যক্তির সাথে বিবাহ পড়ানোর জন্য জান্নাত থেকে, আকাশ থেকে অসংখ্য গণিত হুরগুলোকে আল্লাহ তাআলা এই মুহূর্তে এক এক করে অনেকগুলো হুর তার কাছে আসতেছেন। ওই হুরগুলোকে দেখে, তার জান্নাতি স্ত্রীগুলোকে দেখে আমি বিশ্ব নবী লজ্জায় পড়ে মুখ অন্যদিকে ফিরে নিলাম। তাহলে জিহাদ করার দরকার আছে না নাই? জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, নাকি মরতে চাই? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল জিহাদের ময়দানে থেকে যুদ্ধ করে, জিহাদ করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা
ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবচাইতে উত্তম হলো এক সকাল এক বিকাল আল্লাহ রাস্তায় জিহাদ করা। অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলার সময় নেই। তাহলে কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহর হাতে বলেন? মনে আছে তো না ঘুমাইতেছেন? ও আজকে মনে করে বাড়িতে নিয়ে যাওয়া লাগবো। কই লয়ে যাবেন বাড়িতে? আমি একবারে গ্রামের মানুষ, গ্রামের ভাষায় বলতেছি, 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি কার হাতে? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার ঈমানদার মুসলমান, 3 প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোনো নবীর হাতেও দিবেন না, জিব্রাইল মিকাইল ইসরাফিলের হাতেও দেওয়া হবে না। স্বয়ং আমি আল্লাহ 3 শ্রেণীর মানুষের জিম্মাদার হয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাহলে 1 নম্বরে কি? যে ব্যক্তি জিহাদ করার জন্য তার ঘর থেকে বের হয়, উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ রাস্তায় ইলাই কালিমাতুল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য জিহাদের মাঠে যায়, তাদের মর্যাদা, তাদের ফজিলত আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে এবার আসেন 2 নাম্বার। কয় নাম্বার? ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ। এই যে মাহফিলটা মসজিদের উদ্যোগে না? কি বলেন? মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিল। ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের দিকে আসতে থাকে। তাহলে কয় ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়ি? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের দিকে আসতে থাকে, সকাল বিকাল মসজিদের দিকে আসে, তার জিম্মাদারি, জান্নাত নেওয়ার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদুল মুমিনের ঘর। কার ঘর? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, মসজিদ হলো একজন মুমিনের ঘর। দুনিয়ার হাইসিয়তে মসজিদ হলো জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদ হলো মুমিনের ঘর। যারা সকাল বিকাল মসজিদের দিকে আসে, মসজিদের দিকে অগ্রসর হয়, এদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে এদেরকে ফুল সিরাত পার করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মাকামে রেজা নামক স্থান পর্যন্ত আল্লাহ তাদেরকে পৌঁছে দিবেন। যে ফুল সিরাত চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও উদার। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষগুলো যখন ফুল সিরাত পার হবে, তখন মানুষগুলো বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, ও প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, ও প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সব মানুষগুলো বলতে থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশকাত শরীফের হাদিস, ও নবী, হাসরের মাঠে কোন জায়গায় গিয়ে তালাশ করলে আমরা আপনাকে পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, আমি উম্মতের জন্য পাগল, আমি উম্মতের জন্য বড়ই দয়ালু নবী। আল্লাহ তাআলা দয়া মায়া দিয়া আমার উম্মতের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ও আমার সাহাবী আনাস ইবনে মালিক, হাসরের মাঠে আমি বিশ্ব নবীকে 3 জায়গায় গিয়ে তালাশ করবে। প্রথম আমাকে ফুল সিরাতের কাছে গিয়ে তালাশ করবে। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আপনাকে ফুল সিরাতে গিয়ে তালাশ করে যদি না পাই,
তাহলে কোন জায়গায় গিয়ে তালাশ করব? আল্লাহর পয়গম্বর বলেন তাহলে তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে তালাশ করবে। আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনাকে হাউজে কাউসারের কাছে গিয়ে তালাশ করে না পাই তাহলে আর কোন জায়গায় তালাশ করব? আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবী আনাস ইবনে মালিক, তাহলে তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে গিয়ে তালাশ করবে। কেননা আমি নবী, দয়াল নবী, আমার নবী উম্মতের পেরেশানির কারণে আমি একবার হাসরের মাঠে ফুলসিরাতের কাছে গিয়ে যাব, গিয়ে দেখব আমার কোন উম্মত নাকি ফুলসিরাত আটকা পড়ে যায়। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমি বিশ্ব নবী মিজানের পাল্লার কাছে যাব, গিয়ে দেখব আমার উম্মত নাকি মিজানের পাল্লার কাছে ধরা পড়ে যায়। শুধু তাই নয়, আমি বিশ্ব নবী হাউজে কাউসারের কাছে যাব, গিয়ে দেখব আমার কোন উম্মত নাকি হাউজে কাউসারের মধ্যে ধরা পড়ে যায়। আমি বিশ্ব নবী হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে তাদেরকে পান করায়া তাদের কলিজাগুলো আমি বিশ্ব নবী ঠান্ডা করে দিব। আমার ইমানদার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মসজিদ হলো মুত্তাকিদের ঘর। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন মসজিদগুলোকে কিয়ামতের দিন হাসরের মাঠে সাদা উটের আকৃতি ধারণ করে হাসরের মাঠে উপস্থিত করা হবে। একটা উটের কয়টা পাও? জুড়ে বলেন কয়টা পাও? একটি উটের 4টি পাও। আল্লাহর পয়গম্বর বলেন মসজিদগুলোকে সাদা উটের আকৃতি দিয়া হাসরের মাঠে উপস্থিত করা হবে এবং প্রত্যেকটি পাও হবে স্বর্ণ এবং রূপা দ্বারা খচিত। ওই উটের লাগামটা হবে জবরদস্ত পাথরের, ওই উটের গর্দান হবে জাফরানের। আল্লাহর পয়গম্বর বলেন এ আমার মায়ার উম্মত, ওই উটের মাথাটা হবে মেশকে আম্বরের। শুধু তাই নয়, ওই মানুষগুলো সকাল বিকাল যারা ওয়ারা হাইলাল মসজিদ, সকাল বিকাল যারা মসজিদের দিকে আসতো নামাজ আদায় করার জন্য, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে যারা একদম মসজিদের দিকে আসতো, এদের জন্য আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠে মসজিদ আবাদকারীরা ওই উটের আরোহণের যাত্রী হয়ে যাবে। চিৎকার মেলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমানদার মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠে মানুষগুলো বলতে থাকবে ওগো আল্লাহ, ওই মানুষগুলো কারা গো যারা উটের উপর আরোহণ করতেছে? তারা কি কোনো নৈকট্য ফেরেশতা? তারা কি কোনো নিকটবর্তী ফেরেশতা? না নবী রাসূল, না আউলিয়া কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোনো নবীও নয়, রাসূলও নয়, তারা ফেরেশতাও নয়, তারা একমাত্র দুনিয়ার জমিনে ওয়ারা হাইলাল মসজিদ, তারা মসজিদ আবাদ করতো। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা মসজিদের দিকে অগ্রসর হতো। এই জন্য আজকে আমি আল্লাহ হাসরের মাঠে এদেরকে এই ফজিলত আর মর্যাদা দান করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ বিন্নুরিত তামি ইয়াউমাল কিয়ামা। এ দুনিয়ার ঈমানদার মুসলমান যারা অন্ধকার রাত্রিতে মসজিদের দিকে অগ্রসর হয়, হাঁটি হাঁটি পা করে যারা মসজিদের দিকে আসে, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষগুলো অন্ধকারের মধ্যে ঘুরতে থাকবে, ছুটাছুটি করবে। মানুষগুলো এদিক আর সেদিক ছুটাছুটি করবে, কোনো দিশা পাবে না। ওই দিন যারা মসজিদ আবাদ করতো হাসরের মাঠে আমি আল্লাহ এদের জন্য নূর আর আলোর ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি আমরা মসজিদে পড়বো না বাড়িতে? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন এ আমার মায়ার উম্মত, যারা তাকবীর উলার সাথে একাধারে 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম এদের জন্য মুক্তির 2টি সার্টিফিকেট দিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহর আওয়াজ আরো আসতে দিন, মানুষ শুনবো তো।
জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে ঘুমায়, হাত উঠান, হাত উপরের দিকে উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ঘুম গেছে নাকি? গেছে। অনেকে ঘুমাইতেছেন, পিছন দিয়ে ঘুমাইতেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাহলে কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহর হাতে বলেন? কয় প্রকার? জি।